পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। সীমানা জটিলতায় এই আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত, দ্রুত সমাধান চান এলাকাবাসী ও নেতাকর্মীরা। মুসাব্বির হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর পদক্ষেপ নেই সরকারের, অভিযোগ মির্জা ফখরুলের। ওসমান হাদি হত্যার ১ মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত। বিচার দাবিতে রাজধানীতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা, খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। কুমিল্লায় বাস, অটোরিকশা, মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪। চট্টগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত বেড়ে ৪৫। খামেনির পদত্যাগ দাবি, হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছে ইসি। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন আব্দুর রহমান আল মাসুদ। দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয় ভোটার এবং বিভিন্ন দলের নেতাকর্মী। তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। নানা কৌশলে মাঠে নিজেদের সরব উপস্থিতি জানান দেন মনোনয়ন প্রত্যাশীরা। এক্ষেত্রে কিছু আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেখা দেয় জটিলতা। তেমনি ২ আসন পাবনা ১ ও ২। বৃহস্পতিবার আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই ২ আসনে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১ ও ২ স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিতের সিদ্ধান্তে অনেকটাই হতাশ এলাকাবাসী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ভোটে অংশ নিতে দ্রুত সীমানা সংক্রান্ত জটিলতার সমাধান চান তারা। জোরাত করে বলছি, আপনারা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগটা করে দিন। ভোট মানুষের মৌলিক অধিকার, দেশের জনগণের ক্ষতিতে দেশের সরকার দরকার। সাথিয়া ও বেড়া উপজেলার একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা ১ আসন, অন্যদিকে বেড়ার বাকি অংশ এবং সুজানগর নিয়ে পাবনা ২ আসন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে সাথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা ২ আসনের সীমানা চূড়ান্ত করা হয়। আর এতেই বাধে বিপত্তি। হাইকোর্টে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বেড়া উপজেলার জহিরুল ইসলাম এবং সাথিয়া উপজেলার আবু সাইদ। ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শুনানি শেষে পরদিন রায় দেন হাইকোর্ট। সেখানে পাবনা ১ ও ২ আসন দুটি আগের মতোই পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গ্যাজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশনও পাবনার আসন দুটি নিয়ে ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত চেয়ে পাবনা ১ আসনে জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান এবং নির্বাচন কমিশন আলাদা আবেদন করেন। ৫ জানুয়ারি আবেদন শুনে সংশোধিত বিজ্ঞপ্তিটি স্থগিত করে দেন সর্বোচ্চ আদালত। ফলে আসন দুটির ক্ষেত্রে ইসি ৪ সেপ্টেম্বরের করা গ্যাজেটই বহাল হয়। সময় সংবাদ, পাবনা। জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আবেদনের শেষ দিন আজ। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে ৫৫০ আপিল আবেদন জমা পড়েছে। কাল থেকে শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিনেও নির্বাচন কমিশনে প্রার্থীদের দীর্ঘ লাইন। শুক্রবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল আবেদন জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীদের বেশিরভাগেরই অভিযোগ ১% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে। 1% সমর্থনের যে বিষয়টা ভোটারদের, সে কারণে মূলত আমার মনোনয়নটা বাতিল করা হয়েছে। ১% ভোটারের অসঙ্গতি যেখানে তিনি দেখিয়েছেন, সেখানে বলেছেন যে ৬ জন ভোটারের তথ্য যাচাই করেছেন, কিন্তু আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি। ১% যেটা সমর্থন দেখাতে হয়, সে তারা এখানে কি রকম একবার বললো যে 2 জনের সিগনেচার নাই। তালিকা অনুযায়ী তারা যাচাই বাছাই করতে গিয়েছে,
আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আসলে স্বচ্ছ হয়নি। ইসি কর্মকর্তারা জানান ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় 550 আপিল আবেদন জমা পড়েছে। আমার যিনি প্রস্তাবকারী ছিলেন উনি অন্য একটি আসনের ভোটার। এখানে আমার মহাসচিব স্যারের স্বাক্ষর রয়েছে, কিন্তু সভাপতি স্বাক্ষর নেই বিধায় তিনি আমার মনোনয়নটি অবৈধ ঘোষণা করেছেন। আমাদের 25টার অধিক আমাদেরকে অবৈধ ঘোষণা করছে। মহাসচিবের নাম চেঞ্জ করার জন্য ওই জন্য বাতিল হয়েছে। ইসিতে দায়ের হওয়া আপিলগুলোর শুনানি 10 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নেতাকর্মীরা। জুমার নামাজের পর রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে তেজগাঁও থানার সামনে জড়ো হন এলাকাবাসী ও নেতাকর্মীরা। পরে তারা তেজগাঁও থানার সামনে যান। এ সময় মুসাব্বির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমরা প্রশাসনের কাছ থেকে গল্প শুনতে চাই না, ঘটনা শুনতে চাই, যে কি ঘটনা ঘটেছিল, কারা হত্যা করেছিল। 24 ঘন্টা হয়ে গেছে, এখনো আমার ভাই খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। কি প্রশাসন আমি বুঝতেই পারতেছি না। কতক্ষণ পর্যন্ত আজিজুর রহমান মুসাব্বিরের খুনিদেরকে গ্রেফতার না করতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিগত সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল নেতাদের ঢুকতে দেয়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ কারণে তারা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি, এবারও কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। হাদির হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার এবং আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার ব্যানারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। যারা উসমান হাদির মাথায় গুলি করেছে, যারা উসমান হাদির মস্তিষ্কে গুলি করেছে, তারা দাসে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত খুনিদেরকে চিহ্নিত করতে পারে নাই এই ইন্টারিম সরকার। আমরা প্রত্যেক ঘরে ঘরে হাদি হয়ে উঠবো, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রাণপণ লড়ে যাবো ইনশাআল্লাহ। সরকার কেন এই হত্যার কাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার করতে এত তালবাহানা করছে, এত তামাশা করছে? সময় সংবাদ আরও থাকছে। সপ্তাহ ব্যবধানে রাজধানীতে কেজিতে 20 টাকা বেড়েছে সবজির দাম। সরবরাহ ঘাটতির অজুহাত, কমছে ডাল ও দেশি পেঁয়াজের দর, স্থিতিশীল ডিম, ঊর্ধ্বমুখী মুরগির দাম। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন প্রেস সচিব।
তিনি বলেন, এমন কিছু ঘটেনি যাতে বলা যাবে লেভেল প্লেইং ফিল্ড নেই। এর আগে সকালে নগরীর জুবলি রোডে অবস্থিত মাজার ও ঘাট এলাকার হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ রহমতুল্লাহি আলাইহি এর মাজার পরিদর্শন করেন শফিকুল আলম। নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে, আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি। ছোট পার্টি হোক, সবার জন্য আমি বলবো প্ল্যাটফর্মটা সমান। যে অ্যাটমসফিয়ার আছে, আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে। ক্যান্ডিডেটরা অনেকে বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে। কুমিল্লায় সড়কে বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ। বাসে আগুন লেগে দগ্ধ হয়ে প্রাণ গেল 4 জনের। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 6 জন, আহত হয়েছেন 37 জন। বাসের চালক ও যাত্রীর বাগবিতণ্ডা, মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। বাসটি উল্টে গিয়ে চাপা দেয় অটোরিকশা ও মোটরসাইকেলে। ত্রিমুখী সংঘর্ষে আগুন ধরে যায় বাসে, এতে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ যায় 4 জনের। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের যাত্রী ও চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। অন্য যাত্রীরা থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। যাত্রীদের অভিযোগ, চালকের কারণেই ঘটেছে দুর্ঘটনা। শুক্রবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস জানায়, বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে আগুন ধরে যায়। এতে পুড়ে যায় পুরো বাস। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বাসের যাত্রী, 2 শিশু, 1 নারী ও মোটরসাইকেল আরোহী নিহত হন। মধ্যরাতে চট্টগ্রামের মিরসরাইয়ের ধুনঘাট এলাকায় চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ট্রাক বোঝাই ট্রাকের পেছনে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই 1 নারী সহ 3 জন নিহত হন, আহত হন অন্তত 10 জন। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিল স্টারলাইন পরিবহন। কুমিল্লার ইলিয়টগঞ্জের তুর্নিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কায় বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির পেছনে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান বাসের 2 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহত 12 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় পূর্বাশা পরিবহনের একটি বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, নিহত হন 1 জন। এ সময় বাসের ভেতরে কয়েকজন যাত্রী আহত অবস্থায় আটকা পড়েন। সিরাজদ্দিক খান ও শ্রীনগর ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত 15 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ 2 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ 1 জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 3টার দিকে অমচাখালী এলাকার ফিশিং ট্রলারটি সাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এক পর্যায়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মোট 11 জেলে ছিলেন। দুর্ঘটনার পর 8 জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন 3 জন। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও স্বজনরা তাৎক্ষণিক তল্লাশি শুরু করেন। ভোরে নিখোঁজ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়, তবে কিশোর জেলে মোহাম্মদ ফয়সালের সন্ধান মেলেনি এখনো। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় 10 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সবজি। সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। বাজারে নানা রকম সবজির পসরা, থরে থরে সবজি সাজানো থাকলেও সপ্তাহ ব্যবধানে দাম কেজিতে 10 থেকে 30 টাকা কেন বেড়েছে এমন প্রশ্ন করতে যোগান কমে যাওয়াকে সামনে আনছেন বিক্রেতারা। কুয়াশা অনেকটা ফলন নষ্ট হয়েছে, ফলন নষ্ট হওয়ার কারণে আমরা ফুলকপি পাতাকপির দামটা বাড়ছে। গত সপ্তাহের তুলনায় অন্যান্য সবজি মোটামুটি আমার মনে হয় যে অতটা কমছে মনে হয় না, মোটামুটি বাড়তির দিকে, ঊর্ধ্বগতির দিকে। বিক্রেতাদের এমন দাবি মানতে নারাজ ক্রেতারা। দাম প্রতিদিন তো বাড়তেছে। আপনার হচ্ছে লাস্ট উইকে যখন আসলাম তখন সবজি যে প্রাইস ছিল
এই উইকে এভারেজে প্রতিটাতে আপনার 10-15 করে আবার বেশি পাচ্ছি আমি। পাইকাররা আছে যারা সিন্ডিকেট করে, সেই সিন্ডিকেটটা আমাদের ভাঙতে হবে। সেই সিন্ডিকেটটা ভাঙলে সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে বলে মনে হয়। এদিকে আমিষের বাজারে ডিমের দাম স্থিতিশীল থাকলেও একটু একটু করে বাড়তে শুরু করেছে মুরগির দাম। ব্রয়লার সহ সব ধরনের মুরগি কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে। ব্রয়লার পাকিস্তানি এবং আপনার দেশিটা কেজিতে 20 টাকা 30 টাকা বাইছে। এটা বাড়ার কারণে হলে আপনার মনে করেন অনেক টাইমে কুয়াশার কারণে গাড়ি কম লাগে, এই কারণে আমরা বাজার মাল পুরা ঢুকতে পারে না। সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বাড়ায় বেড়েছে মাছের দামও। তবে কিছুটা স্বস্তি দেখা গেছে পেঁয়াজ ও ডালের দামে। দেশি পেঁয়াজ কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 45 টাকায়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি উঠেছে। রাজধানী তেহরান সহ দেশ জুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। দেশের 31টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট। চলমান বিক্ষোভ সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 45 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রণক্ষেত্রে পরিণত হয় ইরান। বিভিন্ন শহরে সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাজধানী তেহরান সহ শতাধিক শহরে লাখো মানুষ বিক্ষোভে যোগ দেন। এদিন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারীরা। পাশাপাশি নির্বাসিত যুবরাজ পাহলভির পক্ষেও স্লোগান দেন অনেকে। তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে চলমান বিক্ষোভের মধ্যেই ইরান জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। অনলাইন নজরদারি সংস্থা নেটব্লক জানায়, দেশ জুড়ে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে গৃহীত একাধিক ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতার অংশ। এদিকে ইরানের নিরাপত্তা বাহিনী হত্যা বন্ধ না করলে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিপ্রিয় প্রতিবাদকারীদের লক্ষ্য করলে কঠোর জবাব দেয়া হবে। পাশাপাশি আন্দোলনকারীদের সাহসী আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপের নেতারাও ইরানের নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। স্বাধীনভাবে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা করতে ইরানের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। গেল ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথম বিক্ষোভ শুরু করে। এরপর তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত হয়েছেন অনেকে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেস। এ সময় আটক করা হয় মহুয়া মৈত্র সহ তৃণমূলের 8 এমপিকে। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয়ক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও এর কর্ণধারের বাসভবনে তল্লাশির প্রতিবাদে শুক্রবার সকালে অমিত শাহর কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির বেশ কয়েকজন এমপি। পরে পুলিশ তাদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয়। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়। ভারত বাংলাদেশ চলমান টানাপোড়েনে মোস্তাফিজুর রহমানের পাশেই আছেন তার রংপুর রাইডার্স সতীর্থ ডেভিড মালান। চলতি আসরে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্সে মুগ্ধ সাবেক ইংলিশ ব্যাটার। রংপুর রাইডার্সের হয়ে খেলছেন এবছরও এবং সবশেষ বিপিএলও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার সঙ্গে কথা বলবো এবার রংপুরের হয়ে তার কি প্ল্যানিং। দিস ইজ ইউর 6th season if I'm not wrong in BPL. Is it a second home? Yeah, I think I'm close to qualifying for Bangladesh. বাংলাদেশের নাগরিকত্বের জন্য মনে হয় আমি এখন যোগ্য। যদি বাংলাদেশের কোনো বয়স্ক বাঁহাতি ব্যাটার দরকার হয় তাহলে আমি প্রস্তুত। Old left-handed batter I'm available. ইংল্যান্ডের ক্রিকেটারদের বিপিএলে খুব একটা দেখা যায় না, তবে ডেভিড মালান ব্যতিক্রম। দেশের বাইরে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, যা নিয়ে আলাদা ভালো লাগা কাজ করে এই ইংলিশ ব্যাটারের। এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। বিপিএলের গেল 2 টুর্নামেন্টের শিরোপা ছুঁয়ে দেখেছেন মালান। এবার লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। আমি বিপিএল এর শেষ 2 মৌসুমে কুমিল্লা ও বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। আশা করছি এবারও শিরোপা জিতব। দলের জয়ে অবদান রাখতে চাই। এবার আমাদের স্কোয়াডটাও ভালো। আশা করছি জাতীয় দলের হয়ে খেলা শেষে বাকিরা ফিরলে আমরা আরও ভালো খেলব। মালানের রংপুর রাইডার্স সতীর্থ মোস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে।
কেন্দ্রে। ক্রিকেটের রাজনীতিকরণে দেশ বিদেশের অনেক খেলোয়াড়ই দেখিয়েছেন বিরূপ প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে মোস্তাফিজের পাশেই আছেন ডেভিড মালান। Well, we live in that happens now. Personally, I don't. আমার মতে খেলাধুলায় কখনোই রাজনীতি আনা উচিত নয়। এটা সংশ্লিষ্ট দল ও খেলোয়াড়দের জন্য খুবই হতাশার। এসব নিয়ে আপনি কিছুই করতে পারবো না। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হবে। Disappointing for the players, disappointing for the other teams. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ রাইডার্স জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ম্যাচ উইনিং বেশ কয়েকটি ইনিংস। ক্যারিয়ারের সায়ান্নে এসেও মাহমুদুল্লাহর নিবেদন দেখে মুগ্ধ ইংলিশ ব্যাটার। প্রশংসা করেছেন মুশফিকুর রহিমেরও। মাহমুদুল্লাহ অসাধারণ খেলোয়াড়। আমি ভাগ্যবান মাহমুদুল্লাহর সঙ্গে বিপিএলে খেলেছি। সে আমার দেখা সেরা প্রতিযোগীদের একজন। ওর মধ্যে সবসময় জয়ের ক্ষুধা কাজ করে। সে আর মুশফিক আমার দেখা সবচেয়ে নিবেদিত প্রাণ খেলোয়াড়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাবনা 1 ও 2 আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। সীমানা জটিলতায় আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত, দ্রুত সমাধান চান এলাকাবাসী ও নেতাকর্মীরা। মুসাব্বির হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর পদক্ষেপ নেই সরকারের, অভিযোগ মির্জা ফখরুলের। এবং ওসমান হাদি হত্যার 1 মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত। বিচার দাবিতে রাজধানীতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা, খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মাসুম আলম খান। আলিশা ইসলাম, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।